সকালটাও ওইতে দেরি, ভাবি আমার ঘুমেতে তুলতে দেরি করলো না। প্রত্যেক দিন সকালেই আমার জ্বালায়। আসসালামু আলাইকুম, আপনারা ভালোই আছে? দেখেন ভাবি মুরগির লগে কি মন যুদ্ধ করতেছে, কোনো ভাবেই মুরগি ধরতে পারতেছে না। পরে আর কি করার, অবশেষে ধরে লাইলো। আমি কইলাম এই মুরগিটা কি করবা তুমি? কইতাছে মুরগি দিয়ে আলু দিয়া পাতলা ঝোল রান্না করব, খাইতে তো হেব্বি লাগবো। এদিক দিয়ে মুরগিটা লইয়া গেল গা জবাই করার লেগে। কইলাম তুমি জবাই কারে দিয়ে করবা? কইতাছে আমি আমার পোলাই একলা 100। ও মা গু, বেরি কইলোটা কি? এদিক দিয়ে ব্যাবলাই দিন দিন চালাক হয়ে যাইতেছে। দেখেন খালি মুরগিটারে কেমনে বাস করতেছে আমার ভাবি। আর ব্যাবলারও কি কইলজা, কি সুন্দর করে ধরে লইছে। বাপরে বাপ, ব্যাবলাই তো মুরগি ধরে নাচ কারে কয়, নাচুন দেখেন খালি ব্যাবলার। এদিক দিয়ে মুরগি জবাই মবাই কইরা একদম কাইটটা মেটটা লইছে। দেশি মুরগির মাংস কি থায়, খালি আড্ডি আর আড্ডি। নারী বুড়িটা কি সুন্দর করে বাইক করে লইছে। বাপরে বাপ, একটা লক্ষ্মী বউ এই বাড়ির। আমি তো কিছুই পারি না। যাই হোক, দেখেন মুরগিটা কাইটটা কুইটটা ধুইয়া সুন্দর করে লইছে। এদিক দিয়া কড়ার মধ্যে তেল দিয়া লইছে। মুরগি পাতলা ঝোলের মধ্যে তেলটা একটু কম দিবেন, তাহলে খাইতে ভালোই লাগে। এদিক দিয়া এলাচ দারুচিনি লবঙ্গ তেজপাতা দিয়া লইছে। পেঁয়াজগুলা দিয়া বালাসির বাজ্যা লইছে। একটু বাজন লাগবো, বাজলে না সুন্দর একটা গ্যারান বাইর। আদা রসুন নুনের গুঁড়া সব একে একে দিয়া লইছে। দেখছেন কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। অন্যান্য পরিমাণ মতো পানি দিয়া লইব। আমি কিন্তু আস্তে আস্তে বাবিতে রান্দা ইকতাছি। এদিক দিয়ে মরিচের গুঁড়া হলদির গুঁড়া দিয়া বালাসি নাড়তাছে। পর ডাইকা দিছি, দেখছেন কি সুন্দর কষাল হয়ে গেছে। অনে এই কষালটার মধ্যে এই মুরগিটা ডাইলা দিব। যত কষাইবেন যত নাড়বেন তত এটার হোয়াটটা বাইরা যাইব। দেশি মুরগির মেন কামই হয়েছে নাড়া আর কষাইল। কষালের মধ্যে যে স্বাদ, এন্দা আলুগুলোও দিয়ে লইছে ভাবি। পরে নাইরা সাইরা সুন্দর কইরা, বাপরে বাপ নারণটা কি দেয়। আমারে মাঝে মাঝে কয় তুমিও হিক গেল। আমি কো আমার হিগুন লাগতো না, তুমি রাইন্দা দিলে আমি পেট ভরে ভাত খামো। পানিটা দিয়া নাইরা ডাইকে থইব 10 থেকে 15 মিনিটের মতো। তা আবার আগুনের আঁচটা একটু কমাই দিব। পর নাড়াছাড়া করতেছে, দেখছেন কি সুন্দর সিদ্ধ হয়ে যাইতেছে। বিশ্বাস করবেন মাংসটা একেবারে আলুর লগে মাংস মশলা সব মিলামিশে একাকার। ভাবি এর মধ্যে জিরার গুঁড়া দিব। দেশি মুরগির মধ্যে জিরার গুঁড়ার একটু বেশি দিবেন, খাইতে অনেক স্বাদ লাগে। কিন্তু আলুটা সিদ্ধ হয়ে গেছে। নাইরা সাইরা আর একটু জ্বালাইব। এমনি রানলে যে কি স্বাদ লাগে, যে একবার খাইছেন হ্যাঁই বুঝবেন। এন্দা ব্যাবটা তো খাইয়া পাগল হয়ে গেছে, কইতাছে মা গো এত হওয়া হইছে। আজকে এই পর্যন্তই, বাই বাই, আল্লাহ হাফেজ। শেয়ার করে দিয়ে